এটা হচ্ছে আমার চায়না কমলার গাছ। দেখেন কোনো যত্নই করি না। আমার তো আসলে ভিডিও ম্যান নাই, যে ভিডিও ম্যান থাকলে আমি কাটতেছি ওই সময় ভিডিওটা দিতে পারতাম। এই যে সেই রে, এগুলো তো পেকে একদম নিচে পড়ে গেছে, খেয়ালও করি নাই। যে দেখেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে সোহান ইসলাম ভাইয়ের কমেন্টসের রিপ্লাইটা দিচ্ছি। উনি জানতে চেয়েছেন প্রথম সপ্তাহে বাচ্চাগুলোর পরিচর্যা কীভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মেশিনে খুব সুন্দরভাবে বাচ্চা ফুটছে। এই বাচ্চাগুলো এখন আমরা মেশিন থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরের কীভাবে পরিচর্যা করবেন সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আসলে ইনকিউবেটর থেকে বাচ্চাটা এবার আমরা এখানে নামিয়ে দিয়েছি ব্রোডারে। এই যে দেখতে পাচ্ছেন। তারপর এখন ব্রোডারে বাচ্চাগুলো নামিয়ে দেওয়ার পরে এখানে আমরা ওই দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই ক্লোজলি। এই যে দেখেন, পেপারের মধ্যে খাবার ছিটিয়ে দিয়েছি, খাবারগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে। তারপরে হচ্ছে কি আপনার এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির বোতল। পানির বোতলে আমরা ছোট্ট একটা ঢাকনা ইউজ করছি। এরপর এখানে মার্বেল দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, মানে যাতে বাচ্চাগুলো পরে মারা না যায়। তো আমরা খেয়াল রাখি এখানে হচ্ছে কি আপনার মানে কোনো ধরনের যদি ভিজে যায় বা কোনো ইয়া হয়, আমরা পেপারটা চেঞ্জ করার ব্যবস্থা করি, সেটা খেয়াল রাখতে হবে। তারপর এটা হচ্ছে চারপাশে গোল, আমি দেখাই একটু বাইরের থেকে। চারপাশে গোল রাউন্ড করা টিন, এই যে টিন শিট ইট দিয়ে আমরা বসিয়ে দিয়েছি দেখেন। দেওয়ার পরে এবং আমি 2 দিন পর্যন্ত এই উপরের দিকে সহ একদম ঢেকে দিয়েছি দেখেন। 2 দিন পর্যন্ত এবার ঢেকে দিব। তারপর 3 দিন থেকে আসলে এগুলাকে আমরা ওই একটু একটু করে এরকম কর্নারে ফাঁকা করে দিব, যাতে গরমটা বের হয়ে যায়। এরকম ফাঁকা করে দিব। তারপরে হচ্ছে করণীয়, আমি বিষয়টা বলি, ব্রোডার হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়, এটা কিন্তু বোঝার অনেক কিছু আছে। আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলি। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে। তার মানেটা হচ্ছে ওরা কিন্তু এখন সঠিক একটা টেম্পারেচারের মধ্যে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সঠিক টেম্পারেচার। এখন ঠান্ডাও লাগতেছে না, ওদের গরমও লাগতেছে না। এটা একটু খেয়াল রাখবেন। আর যখন দেখবেন সবগুলা বাচ্চা এসে একদম লাইটের নিচে দাঁড়ায় আছে, লাইটের নিচেই, তাহলে বুঝবেন ওদের ঠান্ডা লাগতেছে, আরো লাইটের দরকার। হ্যাঁ, আর যখন দেখবেন আপনারা যে বাচ্চাগুলো খুব দূরে দূরে আছে, লাইটের নিচেও কাছাকাছি একদম আশেপাশে নাই বা এক কোনায়, মানে লাইট থেকে দূরে গিয়ে মানে কোনো একটা কোনায় জড়ো হচ্ছে, তখন মনে করবেন এখানে লাইটের টেম্পারেচারটা খুব বেশি হয়ে গেছে। তা আপনারা যদি 200 ওয়াটের লাইট দিয়ে থাকেন তখন এটা 100 ওয়াট করে দিবেন, অথবা যদি 2টা লাইট ব্যবহার করে থাকেন একটা লাইট অফ করে দিবেন, মানে এভাবেই, মানে তখন তাপটা হাফ করে দিবেন। আর যদি এইভাবে ঢেকে রাখেন তখন একটু বেশি করে ফাঁকা করে দিবেন, যাতে তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে আসে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো এইভাবে করে বাচ্চাগুলোকে ব্রোডারে প্রায় 5 দিন মতো আমরা রাখি, কারণ এখন গরমকাল। এখন গরমকালে 5 দিন রাখলে হয়ে যায়। ঠান্ডাকাল যখন আসে তখন 7 দিনের মতো প্রায় ব্রোডিং করতে হয়। তার আপনার এখানে যে খাবারটা আপনারা দেখতেছেন পাউডার করে দিছি একদম, এই খাবারটা কিন্তু আপনার এই যে মানে 4 দিন পর্যন্ত আমরা ইউজ করি। এর পরের থেকে হচ্ছে আপনারা যে ব্রয়লার প্রি স্টার্টার খাবার আছে এটি ইউজ করতে পারবেন। চলুন এর পরের পর্যায়টা আপনাদেরকে একটু দেখাই। তো এর পরের পর্যায়ে অনেকে অনেক রকম করে করে। তো আমার কাছে কিছু বক্স ছিল, আমি বক্সের মধ্যে রাখছি, এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। আসলে সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য খামারের আলোটা খুব কম, আপনাদেরকে দেখাই। আমি ঠিক এভাবে করে বক্স করি। এই যে দেখেন আমার রেডি বেস আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মানে বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সের মধ্যে আমরা কাঠের গোড়া দিয়ে, তখন আর পত্রিকা ইউজ করি নাই, ওই সেম ভাবে পানির বোতল এবং খাবারের পাত্র দিয়ে মানে ব্রোডিং শেষে এইভাবে বক্সে রাখছি দেখেন। বক্সে রাখার একটা কারণ, সেটা হচ্ছে এখন চারপাশ থেকে কোনো ধরনের ঠান্ডা বা কোনো কিছু লাগতেছে না, বাচ্চাগুলা মোটামুটি নিরাপদে আছে। এখন বাচ্চাগুলোর বয়স যখন 15 থেকে 16 দিন হয়ে যাবে, এই বক্স থেকে আমি এগুলোকে এর পরের স্টেপে নিয়ে যাব, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে দেখেন, মোটামুটি আমার পাখি খুব সেল হয়ে গেছে, সেজন্য খামার এতটা পাখি নেই, পুরো খামার খালি প্রায়। এই যে দেখেন, আমি দেখাই। এই যে এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। এই 3 নাম্বার স্টেপ, এখানে কাঠের গোড়া দেওয়া আছে এবং পাখিগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় 90 থেকে 100 গ্রাম হয়ে গেছে ওজন। তো এই পাখিগুলো এখন বাজারজাত করার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। তো এখানে হচ্ছে বক্স থেকে আনার পরে 8-10 দিন এখানে রাখতে হয়। তো টোটাল 20 থেকে 22 দিন, আমার এটা তো জাম্বো জাত, এটা 20 থেকে 22 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা সাইজ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো তখন এটা বিক্রির উপযোগী হয়ে যায়। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপরেও যদি ব্রোডিং সম্বন্ধে আরো কিছু অজানা থাকে ইনশাল্লাহ আমাদের কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, আসলে এইসব জিনিস বা 2 মিনিটের ভিডিও দেখে শেখাটা পসিবল না, কিন্তু এগুলা মোটামুটি কিছুদিন নিজে কোনো একটা খামার থেকে দেখে কিংবা নিজের এক্সপিরিয়েন্স আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা
ডিম আসছে, ডিম চলে আসছে। তো বিষয়টা আমি একটু খুলে বলি। এগুলো হচ্ছে আমার 100 গ্রামের খাবার পাখির ডিম কিভাবে আসলো। এখানে 5 থেকে 6টা পাখি আছে, এগুলো বড় সাইজের। এগুলো হচ্ছে আমি বাসায় খাওয়ার জন্য রাখছিলাম। তো আর ইয়া করা হয় নাই, জবাই করা হয় নাই। তো রয়ে গেছে, এখন দেখতেছি এগুলো আলহামদুলিল্লাহ এগুলো ডিমে চলে আসছে, ডিম পাততেছে, একটা দুইটা পাততেছে। এটাই। তো চলুন এ ফাঁকে আপনাদেরকে আমি আমার বাইরের গাছপালাগুলো একটু ঘুরে দেখাই। আর এটা হচ্ছে আমার চায়না কমলার গাছ। দেখেন কোনো যত্নই করি না, মানে টোটালি ওখানে বলতে গেলে আরে পানি জমে গেছে টবে। পানি জমলে আসলে গাছ মরে যায়, পানি জমতে দেওয়া যাবে না। এখানে লিগেজ ছিল হয়তো বা ওগুলা কাদাতে আটকাই গেছে, এই জন্য আমার এত কোনো যত্নও করি না আলহামদুলিল্লাহ। তারপরেও দেখেন এই যে গতবার ভিডিও যারা দেখছেন তারা জানেন প্রচুর কমলা ধরছিল চায়না। আর এটা হচ্ছে আমার টক পাতা গাছ, এটা অনেকেও চিনেন, এটা পাহাড়িরা বেশি চিনে টক পাতা গাছটা। তো কিছু উঠাই নিছি, এই যে দেখেন। আমার তো আসলে ভিডিও ম্যান নাই, যে ভিডিও ম্যান থাকলে আমি কাটতেছি ওই সময় ভিডিওটা দিতে পারতাম। এই যে অল্প কিছু টক পাতা উঠাই নিছি। আর এটা হচ্ছে আমার দেশি লেবুর গাছ, আলহামদুলিল্লাহ ধরে আছে, ওই যে দেখেন লেবু। ও সেই রে, এগুলো তো পেকে একদম নিচে পড়ে গেছে, খেয়ালও করি নেই। যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক দূর ছিল। এই যে পাশে একটা পড়ছে, এই যে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ধরছে, এটা একদম পেকে পড়ে গেছে গাছ থেকে। আর এই যে দেখেন মোটামুটি 30-35টাই ধরছিল এই সিজনে। আবার কিছুদিন পর দেখা যাবে আবার ফুল আসে আবার ধরবে। তা আলহামদুলিল্লাহ হয়ে যে খুব সুগন্ধি কিন্তু এই লেবুগুলা। তো পরবর্তীতে চিন্তাভাবনা আছে এই যে অংশটুকু যেটা খালি আছে এটা পুরোটা পাহাড়ি মোরগ মুরগির খামার করব। অনেক ভাই বলছিল এই মোরগ মুরগির খামারটা ইনশাল্লাহ করব, সেই চিন্তাভাবনা আছে। পুরো জায়গাটা নেট করে পাহাড়ি মোরগ মুরগির খামারটা করব সম্মিলিত। আর এটা তো আছেই খামার। তারপরে আসলে মূলত এই ট্যাঙ্কগুলো আমি এমনি এখন বর্তমানে খামারের পানির জন্য ইউজ করি। তো একসময় এগুলোতে আমি কিন্তু মূলত কিনছিলাম মাছ পালন করার জন্য, এগুলোতে আমি মাছই পালন করতাম। কই মাছ, পাঙ্কাশ মাছ এগুলো বাণিজ্যিক আকারে করতে চাইছিলাম কিন্তু হয় নাই। মোটামুটি ভালোই হতো, ফ্যামিলির জন্য ফার্স্ট ক্লাস হতো। তবে 25-30 কেজির মতো কই মাছ বিক্রি করছিলাম এই ড্রামগুলো থেকে। হ্যাঁ, তো ইনশাল্লাহ পরবর্তী চিন্তাভাবনা আছে এগুলা আমি আর করবো না, পানি রাখবো না, এগুলোতে আবার মাছের চাষ শুরু করব। তো কীভাবে কী করব মোটামুটি ওইটার আপডেটও দিব ইনশাল্লাহ চালু করলে। তা আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আরেকটি কথা বলে রাখি, আসলে আমলকির সিজনটা কখন আমার জানা নাই, আমার গাছটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, এখন একবারও আমলকি খেতে পারিনি। তো কারো যদি জানা থাকে আমাকে আমলকির আপডেটটা একটু দিবেন, মানে কোন মাসে আমলকিটা হয়। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।